তো আজকে একটা ওয়াচ এসেছে ফায়ারবোল্টের নিনজা কলিং 2। তো এটার প্রবলেম হচ্ছে যে এটা চার্জ ব্যাকআপ খুব অল্প দিচ্ছিল, সেই জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল। তো প্রায় সার্ভিস সেন্টারে 5-6 মাস মতো ছিল। তো জানি না সেখানে কিছু রিপেয়ারিং করেছে কি না। তারপর সার্ভিস সেন্টার থেকে যখন ফেরত আসে তখন আমি মোটামুটি একটু চেক করি যে কোনো রকম রিপেয়ারিং বা কিছু করা হয়নি, উপরন্ত ওয়াচটা চালু হচ্ছে না, চার্জে লাগাচ্ছি চার্জ হচ্ছে না। তো আমি ভাবলাম এটাকে যদি আবার আমি পাঠাই সার্ভিস সেন্টারে তো সেই আবার ওই একই করবে, 5-6 মাস পরে থাকবে, জানি না আদৌ হবে কি না। সেই জন্য ওয়াচটা আমি রিপেয়ারিংয়ের চেষ্টা করলাম। তো এখান থেকে আমি ডিসপ্লেটা খুলে নিয়েছি, থিনার বা অ্যালকোহল দিয়ে আটাটা গলিয়ে ডিসপ্লেটা খুলে নিয়েছি। ভিডিওটা করতাম না, কিন্তু দেখানোটা দরকার মনে হলো, তাই আমি আগেই এটা ওপেন করে নিয়েছি ডিসপ্লেটা। তো এটা একটু দেখিয়ে দিই। ডিসপ্লেটা ওপেন করার পর দেখলাম ওয়াচটা খোলাই হয়নি, মানে রিপেয়ারিংয়ের কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো এখানে এই পাতাগুলো লাগানো ছিল সব, এগুলো আমি ওপেন করে নিয়েছি। এখানে ব্যাটারির কানেকশান রয়েছে, একটু আমি দেখানোর চেষ্টা করি। এখানে ব্যাটারির কানেকশান রয়েছে, এটাও আমি ওপেন করলাম। করার পর যখন ভোল্টেজ চেক করলাম তো দেখলাম ভোল্টেজ একদম 0, কোনো রকম ভোল্টেজ এখানে নেই। একটু নয়েজ আসছে বুঝতে পারছি, তার জন্য সরি। তো এখানে ভোল্টেজ একদম কিন্তু 0। তো আমি এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জও করেছি, করার পর ভোল্টেজ উঠেছে, কিন্তু কি হচ্ছে ভোল্টেজটা আবার অটোমেটিক নেমে যাচ্ছে, মানে ব্যাটারিটা একদম খারাপ হয়ে গেছে। তো সেই জন্য এখন আমার হাতের সামনে সেরকম কিছু ব্যাটারিও নেই। তো আমি জানি না ব্যাটারি লাগালেও সাকসেস হবে কি না। তো আমার কাছে আর একটা ওয়াচ ছিল, যেটা হচ্ছে নয়েজের একটা ওয়াচ আমার কাছে অলরেডি রয়েছে। তো এর ব্যাটারিটা আমি লাগিয়ে দেখব যে আমার কাজ হয় কি না এতে। যদি এতে কাজ হয় তাহলে আমি নতুন ব্যাটারি একটা লাগিয়ে নেবো এতে, আর যদি কাজ না হয় তাহলে তো আর কোনো উপায় নেই, ওয়াচটাই পুরো নষ্ট। যেহেতু আমি ওপেন করে ফেলেছি, সার্ভিস সেন্টারেও আর এটা নেবে না। তো এই নয়েজের ওয়াচটা আমি ওপেন করে নিই। ওপেন করে এর ভেতর ব্যাটারি আছে, তো এরও পাতাগুলো আমি খুলে নিই। তো এরও ডিসপ্লেটা ভালো আছে, সবই ভালো আছে, এর অন্য একটা প্রবলেম আছে। তো এটার আমি ব্যাটারিটা লাগিয়ে দেখব কাজ হয় কি না, যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। তো ব্যাটারিটা আমি কিছু দিয়ে ওপেন করার চেষ্টা করি একটু। তো এই যে ব্যাটারি, এটা কত mAh এর ব্যাটারি আছে একটু দেখিয়ে দিই। এটা আছে 300 mAh এর ব্যাটারি আছে, ঠিক আছে। এটা 300 mAh এর ব্যাটারি আছে। তো এবার এই ওয়াচটাকে আমাকে খুলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো এক হাতে খোলা জানি না পসিবল হবে কি না, চেষ্টা করছি, যদি হয় তো ভালো, নাহলে ভিডিওটা আমাকে একটু পজ করে খুলতে হবে। তো এর ব্যাটারিটা আমি পাল্টাবো এখন, দেখি ব্যাটারিটা পাল্টে আমার কোনো কাজ হয় কি না। যদি হয় তাহলে তো খুবই ভালো, আশা করি হয়ে যাওয়ার কথা, কারণ ওয়াচটার কোনো প্রবলেম ছিল না, শুধু ব্যাটারিটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেত, সেটার জন্যই ওয়াচটা দেওয়া। তো দেওয়ার পর আরও খারাপ করে দেয় ওরা, জানি না সার্ভিস সেন্টারে ওরা কী করতে বসে থাকে। যতই হোক ওয়াচগুলো তো টাকা দিয়ে কেনা, যদি আমার প্রবলেম হয়, আমার ওয়ারেন্টির মধ্যে রয়েছে, আমি কেন সার্ভিস সেন্টারে পাঠাবো না। পাঠানোর পর যদি এই রিপোর্ট হয়, আর সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে ফায়ারবোল্টের কোম্পানি এত বাজে কোম্পানি, আমি বলবো এই কোম্পানির কোনো ওয়াচ কেউ যেন না নেয়। প্রথমত সার্ভিস একদম বাজে, আর কি বলবো, আগে তাও কিছু প্রবলেম হলে ওয়াচ রিপ্লেস করে অন্য দিয়ে দিত, কিন্তু এখন এরা নিয়ে যায় রিপেয়ারিংয়ের জন্য, বলে যে রিপেয়ারিংয়ের জন্য পাঠাবো, পাঠানোর পর তার আর ওয়াচের আর খবর থাকে না যে কবে পাবে। আমি প্রায় 6 মাস বাদে ওয়াচটা পেলাম, মানে আমার ওয়ারেন্টির
মানে ওয়াশটা নেওয়ার পর 2-3 মাসের মধ্যেই প্রবলেমটা হয়। হওয়ার পর আমি ওয়াচটা পাঠাই, আমাকে 6 মাস পর ফেরত দেয়, মানে ওয়াচের আমার টোটাল ওয়ারেন্টি শেষই হয়ে যায়। তারপরে আমার কাছে ওয়াচটা আসে এই অবস্থায়। এরপর যদি আমি সার্ভিস সেন্টারে পাঠাই তো সেটা আমার ওয়াচটা রিসিভ করবে থোড়াই। তো যাই হোক, এখানটা একটু প্রবলেম হচ্ছে ওপেন হতে, আর অনেক ছোট ছোট পাতা আছে, কেটে যেতে পারে। তো ভিডিওটা আমি একটু পজ করে এটা আমি ওপেন করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটারও ব্যাটারিতে একদম চার্জ নেই, যে নতুন ব্যাটারিটা ওটাও চার্জ নেই একদম। আমি চার্জে বসালাম, এই যে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই চার্জ হচ্ছে এখানে। তো চার্জটা হোক, আমি ইচ্ছা করে এই ওয়াচটা আর খুললাম না এটা, কারণ আমি ওপর থেকে ব্যাটারির কানেকশানটা লাগাবো, লাগিয়ে দেখবো ওয়াচটা চালু হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভালো, না হলে তো কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখুন, কিভাবে ওয়াচ সারাতে হয় সেটাও তাহলে আপনারাও বুঝে যাবেন, শিখতেও পারবেন। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমি ব্যাটারিটা কানেকশান করে দিয়েছি, কারণ এক হাতে করে করা সম্ভব নয়, এক হাতে করেই কাজ করছি আমি। তো এখানে এই যে পুরোনো ব্যাটারিটা এখানে ঝুলছে, ভেতরে ব্যাটারি লাগানো আছে, ওটার কিন্তু কানেকশান দিইনি, ওটা খারাপ হয়ে গেছে। তো ব্যাটারিটা লাগানোর সাথে সাথেই কিন্তু আমার ওয়াচটা অন হয়ে গেছে। আমি কোনো পাওয়ার বাটন কিছু টিপিনি, নর্মালি দেখলাম ফায়ার বোল্ট বলে দেখালো, অন হয়ে গেল। টোটাল ওয়াচ কিন্তু কাজ করছে, সব একদম পারফেক্ট কাজ করছে, ঠিক আছে, একদম পুরো ঠিকঠাক কাজ করছে, কোনো রকম প্রবলেম নেই। তো এটা পুরোপুরি আমার ব্যাটারিরই প্রবলেম, ঠিক আছে, ব্যাটারিটাই পুরোপুরি খারাপ হয়েছিল। তো এবার কি করব, আমি ভেতরের যে ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা আমি একটু খুলে ওই ব্যাটারিটা একবার ভালো করে চার্জ করে দেখব। যদি ওটা চার্জ হয়ে যায় তাহলে তো ভালোই, ওটা দিয়ে অন হয়ে যাবে, কারণ ওটা অরিজিনাল ব্যাটারি। আর যদি না হয় তাহলে আমাকে এই ব্যাটারিটা লাগাতে হতে পারে। তো চলো ভেতরের ব্যাটারিটা খুলে নিই, তারপর দেখি কি হয়। তো ওই ব্যাটারিটাই ভালো করে চার্জ করে ওটাই আবার অন করলাম, ওই ব্যাটারিটা দিয়ে অন করলাম, যেটা আমার অরিজিনাল ব্যাটারি। কারণ এই যে ব্যাটারিটা রয়েছে না, এটা প্রচণ্ড মোটা, যার জন্য এটা এখানে ফিট হচ্ছে না। আর ওই ব্যাটারিটা খুব পাতলা, সেই জন্য বাধ্য হয়ে ওটাই ফুল চার্জ করে, জানি চার্জ ব্যাকআপ ভালো দেবে না, কারণ কোম্পানি থেকে তো পাল্টে দেয়নি। তো বাধ্য হয়ে এটা আমি অন করলাম, এবার জানি না কি হবে, একদম লো ব্যাটারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং রিপেয়ারিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের মতো এইটুখানি। তো চলো, বাই বাই।